বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ তার জীবনের অভিজ্ঞতাগুলো খুব খোলামেলা ভঙ্গিতে নিজের লেখায় প্রকাশ করতেন। তার গল্প, উপন্যাস কিংবা ব্যক্তিগত লেখাগুলোই বারবার ফিরে এসেছে তার পারিবারিক জীবন, ভালোবাসা, সম্পর্কের জটিলতা ও মানসিক টানাপোড়েন। সেই সব লেখার ভেতর দিয়ে অনেক সময়ই তার জীবনের বাস্তব ঘটনা পাঠকের সামনে উন্মোচিত হয়েছে। এর মধ্যেই অন্যতম হলো তার প্রথম স্ত্রী গুলতেকিন আহমেদের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের সেই কাহিনী, যা তিনি নিজেই লিখে গিয়েছিলেন, খুবই অকপটে, কোনো লুকোছাপা ছাড়া। আমেরিকায় অবস্থানকালে হুমায়ূন আহমেদ একদিন নিজের লেখা এক অংশে বলেছিলেন, আমেরিকানদের কেবিন ফিভার ব্যাপারটা যে কত সত্যি তার প্রমাণ হাতে হাতে পেলাম। অতি সামান্য একটা ব্যাপার নিয়ে কুৎসিত ঝগড়া করে ফেললাম গুলতেকিনের সঙ্গে। লেখার এই শুরুটা থেকেই বোঝা যায় বিদেশের নিঃসঙ্গ জীবনে তার মনের ভেতর চাপা উত্তেজনা, ক্লান্তি আর মানসিক অস্থিরতা তখন তীব্র হয়ে উঠেছিল। হুমায়ূন আহমেদ লেখেন, গুলতেকিন বিস্মিত গলায় তাকে প্রশ্ন করেছিলেন, তুমি এভাবে কথা বলছো কেন, এসব কি? কিন্তু হুমায়ূন তখন রাগে উত্তপ্ত হয়ে জবাব দিয়েছিলেন, ভালোই করছি। গুলতেকিন বলেছিলেন, তুমি খুব বাজে ব্যবহার করছো, কেউ আমার সঙ্গে এমন ভাবে কথা বলে না। হুমায়ূনের উত্তর ছিল, কেউ না বলুক, আমি বলি। তর্কটা বাড়তেই থাকে। এক পর্যায়ে গুলতেকিন ক্ষোভে বলে ওঠেন, আমি কিন্তু তোমাকে ছেড়ে চলে যাব। হুমায়ূন তখন রাগে অভিমানে বলেন, চলে যেতে চাইলে যাও, মাই ডোর ইজ ওপেন, দক্ষিণ দুয়ার খোলা। মুহূর্তের মধ্যেই সম্পর্কের উষ্ণতা এক ঠান্ডা নীরবতায় মিলিয়ে যায়। গুলতেকিন কোনো কথা না বলে এক বস্ত্রে বেরিয়ে যান। তার ছোট মেয়ে নোভা তখন কাঁদতে কাঁদতে অস্থির। হুমায়ূন লিখেছেন, নোভা কিছুই খাচ্ছে না, আমি কোনোভাবেই ওকে শান্ত করতে পারছিলাম না। তিনি খুঁজতে থাকেন গুলতেকিনকে, পুলিশে খবর দেন, শহরের বিভিন্ন জায়গায় যোগাযোগ করেন, এমনকি ফার্গো শহরের অসহায় মহিলাদের রক্ষা সমিতি নামের একটি সংগঠনেও খোঁজ নেন, কিন্তু কোনো খবর মেলে না। 2 দিন পার হয়ে যায়। হুমায়ূন দিশেহারা হয়ে পড়েন। ঠিক করেন, যদি রাতের মধ্যে কোনো খোঁজ না পাওয়া যায় তবে দেশে খবর দেবেন। সেই রাতেই আসে এক অপ্রত্যাশিত টেলিফোন। ফোনের অপর প্রান্তে ছিলেন এক মহিলা আইনজীবী। তিনি জানান, আপনার স্ত্রী গুলতেকিন আহমেদ আপনার ব্যবহারে অতিষ্ঠ হয়ে ডিভোর্সের মামলা করতে চান। হুমায়ূন উত্তর দেন, খুবই উত্তম কথা, সে আছে কোথায়? কিন্তু এরপরও তার মনে ছিল আশার আলো, হয়তো গুলতেকিন ফোন করবেন, হয়তো ফিরে আসবেন। রাত কেটে যায়, গুলতেকিনের কোনো সাড়া নেই, কিন্তু ভোরবেলা দরজায় কড়া পড়ে। দরজা খুলে হুমায়ূন দেখেন গুলতেকিন ফিরে এসেছে, যেন কিছুই ঘটেনি। এমন স্বাভাবিক ভঙ্গিতে সে রান্নাঘরে ঢুকে চা বানাতে শুরু করে। তারপর 2 কাপ চা নিয়ে আসে, 1 কাপ হুমায়ূনের সামনে রেখে বলে, তোমাকে আমি একটা শিক্ষা দিলাম, যাতে ভবিষ্যতে আমার সঙ্গে খারাপ ব্যবহার না করো। যদি আবার করো, আমি কিন্তু এবার ফিরে আসবো না। এই শান্ত অথচ দৃঢ় উচ্চারণে যেন হুমায়ূন স্তব্ধ হয়ে যান। তিনি চুপচাপ তাকিয়ে থাকেন গুলতেকিনের দিকে। তারপর বলেন, আমেরিকা তোমাকে বদলে দিয়েছে। গুলতেকিন হেসে উত্তর দেয়, হ্যাঁ দিয়েছে। এই বদলানোটা কি খারাপ? হুমায়ূন বলেন, না। গুলতেকিন মৃদু কণ্ঠে বলেন, না বলার সৎ সাহস তোমার হয়েছে, সেজন্য ধন্যবাদ। তবে যে বিদ্রোহ আমি এখানে করতে পারলাম, দেশে থাকলে কখনো পারতাম না। দেশে থাকলে দিনের পর দিন অপমান সহ্য করে পশু শ্রেণীর স্বামীর পায়ের কাছে পড়ে থাকতে হতো। হুমায়ূন কিছুটা বিস্ময়ে প্রশ্ন করেন, আমি কি পশু শ্রেণীর কেউ? গুলতেকিন শান্তভাবে বলেন, হ্যাঁ, নাও চা খাও। তোমার চেহারা এত খারাপ হয়ে গেছে কেন? এই 2 দিন কিছুই খাওনি বোধহয়। বলতে বলতে গুলতেকিনের চোখে জল চলে আসে। আবেগ ভরা কণ্ঠে সে বলে, আমি জানি এর পরেও তুমি আমার সঙ্গে খারাপ ব্যবহার করবে, তবুও আমি বারবার তোমার কাছেই ফিরে আসব। এই 2 দিন আমি একবারও আমার মেয়ের কথা ভাবিনি, শুধু তোমার কথাই ভেবেছি। হুমায়ূন তার লেখা শেষ করেন এক গভীর, তিক্ত অথচ বেদনা ভরা উপলব্ধি দিয়ে। আমি মনে মনে হেসে বললাম, ভালোবেসে যদি সুখ নাহি, তবে কেন মিছে এ ভালোবাসা? এই কথাগুলোর ভেতরে মিশে আছে প্রেম, রাগ, অভিমান, আকুলতা আর সেই মায়াময় জটিলতা, যা হুমায়ূন গুলতেকিনের সম্পর্ককে অনন্য এক বাস্তবতায় পরিণত করেছিল। তিনি সম্পর্কের ভাঙন, অভিমান কিংবা ভালোবাসার নিঃশেষিত রূপটাকেও এক ধরনের সাহিত্যিক সততায় তুলে ধরেছিলেন। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।